নবীজি মাত্র এই দুইটা মেসেজ সেই সময়ে দিছিলেন, দুইটা খবর। খবরটা কি? তিনি বলছিলেন তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব মন দিয়ে শুনবেন, চিকন কথা। তো এই দুইটা কথা কওয়ানোর লগে লগে কাফেরেরা কি খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? ফুলের মালা না পাথর মারতে আছে? পাথর মারতে আছে। তো নবীজির 40টা বছর ধইরা মক্কার মানুষগুলা কিন্তু দেখছে উনি কি খারাপ মানুষ না ভালো মানুষ, ওনার লেনদেন কীরকম, স্বভাব চরিত্র কীরকম, হাওলাত নেওয়ানোর আগে কীরকম, হাওলাত নিয়ে আসলে কীরকম, তারপরে গিয়া এ মানুষের লাগে কথাবার্তায় আচার আচরণে কেমন। তারা 40টা বছর ধরে নবীজিরে দেখছে। কারণ নবীজির জন্ম হয়েছে মক্কায়, কৈশোর কাটছে, শৈশব কাটছে মক্কা, কৈশোর কাটছে মক্কা। সামান্য কয়েকদিন দুধ খাওয়ানোর জন্য তায়েফ গেছিল আম্মাজান এই হালিমার সাথে, আর ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেছিল কয়েকদিন। আর নইলে বাকি সবটা সময় কিন্তু মক্কা একলগেই ছিল। আপনার এই জন্ম, শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, পৌর, এই সবটা সময় বিবাহ শাদী, লেনদেন, ওঠা বসা, মেয়েতে হওয়া, ব্যবসা করা, চাকরি করা, মানুষের বাড়িতে কাম করন, মেল দরবার করন, টেহা পয়সা আমানত রাখন, সবটি কাম তিনি মক্কায় থাক্যা করছে। 15-20 দিন এই 2 বছর পাহাড়ও থাক্যা আটকা জটমট লইয়া আইয়া সেটা এই সালা টালা ফিন্দা আইয়া শুনে কোনো কইসা না যে আমি নবী। উনি সুন্দর উত্তম চরিত্র লইয়া সকলের লগে চললা, সকলের দেহাইয়া শোনাইয়া, সকলে যখন নবুয়ত পাওয়ার আগে সবাই মিল্লা, কোন তারা? আমরা দদিখলার তারা না, সানলার কবির হুজুরে না, নাগাইশের মুস্তাক ফয়েজিয়া না, মুবাসেরে না, তারা ওই মক্কার তারা। তারা তখন ইসলামের নামগন্ধও পাইছে না, আল্লাহও তারা চিনছে না। সেই মানুষটি নবীজির ব্যাপারে কোন লাগছে তুমি আল আমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল আমিন কইছিল কি দদিখলার তারা না মক্কার তারা? কথা কইেন, কথা কইলে ওয়াজ কইরা মজা আছে, কারণ শাহিদারি কইরা তো হনে মজা খাওয়াই না ভালা করলে, ঠিক কিনা কর? আর যদি যে এডি এডি লারে সারে কেন গিয়া সেটা দেখতে আগে টিয়ে খাইতে পারছে না, তখন সে তো উড়াতে হোমান্য ইয়ে বইয়া রয়েছে, খাইতে পারে না কিচ্ছু না। আপনার হইলেন খাওয়াইন না, আমি হইলাম শাহিদার। খাওয়াইন না ভালো হইলে শাহিদারটা খারাপ না, আমরা নিজের ভিতরে তো কেন। আমি আবার ওই মুখ চাইয়া শাহিদারি করি না, হমান হমান দিয়া যায় ইনশাল্লাহ। হ্যাঁ, মারহাবা কয় না তো? এত জুড়ে পারতেন না? আইস দিয়ে না মারহাবা কইয়া পরে আইস দিয়ে না, আইসের লেগে তো আপনি মারহাবাই কইতেন পারেন না। মারহাবা কন, জুড়ে কন। আমি যখন যেটা কই লইয়া পড়বেন, দেহাই দিবেন আমরা তারা কি রহ। আমিন ক। দাউদ কান্দির তারা দি মাশাআল্লাহ কি সেতা। আমি খালি কইছি এক ইহুদি ফেসাব করছে মসজিদের ভিতরে, ফাইলে কিতা করলেন নইল এক বুড়া বেড়া ফাল দেখে করতে কো, বুড়া বুড়া বেড়া ফালদা করতে কো, এবার যে এম লইছে তারে ফাইলে ভর্তা বানাইলে লই। আর আমরা তো এখন অধিকাংশ জুয়ান ফলা পাই না, আওয়াজ দিবা লইয়া পড়বা, সামিয়ানা সিরালাইবা, জরিফানা দিব কবির হুজুরে, চিল্লান দিয়া টান দিয়া না। মারহাবা ক, জুড়ে ক, আরো জুড়ে। মাশাআল্লাহ, হ্যাঁ এই সুন্দর হইছে এখন। আমিন কন। তো নবীজি, হ্যাঁ ঠিক আছে। তো নবীজি যখন কইছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার তারা কি আনন্দিত না রাগান্বিত? তারা মারাত্মক চেতা। যেই মানুষটারে তারাই কইছে, আমরা তারা কোনো কইছে না, তারাই যে তারা চেচ্ছে, তারাই কয়দিন আগে কইছে বেড়ায় আল আমিন। কাবাগরটা যখন ভাঙ্গা গেল বন্যায়, হাজরা আসওয়াদ রানী এক জায়গাত রাখছে, এটারে রাহা লইয়া ফুডা মানে লাডি সোডা রেডি, চাচ্চা মাচ্চা তেল তুল দিয়ে রেডি করে লাইছে। এই রেল সড়কের ফাত্তর আইনা ব্যাগ ট্যাগ বানাই লাইছে, কেমনি এইডি করবো, পুরা পজিশন লইয়া লাইছে। এর ভিতর দিয়া নবীজি আইয়া সেরা তারা এটা একটা মিলমিশ করে দিছিল, সুবহানাল্লাহ কইতেন না? তখন ওনার নবুয়ত প্রকাশ পাইছে না। এর ভিতরে অনেক উফুকার মক্কার তারার করছে, টেহা পয়সা আমানত রাখছে, কেউ টেহাটুয়া মাইরা খাইছে না, যেই নোটটা দিছে সেই নোটটাই ফেরত দিছে। নবীজি এত ভদ্র মানুষ, ভালো মানুষ। অনেক পুরুষ লোক তারার মাইয়ারে নবীজির কাছে বিয়া দেওয়ানোর লেগে অস্থির আছিল, পাগল আছিল। নবীজি শেষ পর্যন্ত একজন রে বিয়া করছিল, তাও 2 বার আগে বিয়ে হইছে, সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজির মতো ভালো মানুষটা হগলে মিল্লা কইছে যে তোমার মতো ভালো মানুষ আমরা মক্কার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে আর নাই।
যারা নবীজির আলামিন কইলো, ভালা মানুষ কইলো, নবীজির সালিশির কারণে তারা ফিডাফিডিতে বাঁচলো, টেহা পয়সা আমানত রাখলো, নবীজি খালি দুইটা কথা কইছে। কয়টা? আমার কথা কোনা কয়টা? খালি দুইটা কথা কইছে, লা ইলাহা মুহাম্মাদুর। এই দুইটা কথা কনের লোক আমি তো মনে করছি নবী কি অন্যতান কইলো নাকি এমনি করে আবুল আহাবের মতো আফন চাষাই আইয়া ফাত্তর দিয়ে এইটা দিয়া লায়। আবু জেহেলে রুক্ষা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া, আবু জেহেলে ঘুষি রুক্ষা আবু জেহেলে কুদু ফরফর আগাইয়া যায়, তো এই ভাড়া চিন্তা কই এরকম আগাইয়া যায়। কিন্তু আবু জেহেলে আবার ডরায়, নবীজিরে ঘুষিটা দেয় না, এমনি লইয়া গিয়া ফিরাইয়া পরে চিন্তা করছে আমি যে মোহাম্মদের ঘুষিটা দিয়ালাম, মোহাম্মদের চাচা আমির হামজান এখনো আছে, আবুল আহাবে আছে, আবু তালেবে আছে, আমি দেয় একটা খাওয়ান লাগবো 5-6 টাকা। কেন এই ডরে কি সমস্যা কি? হ্যাঁ আয়োগ যাও, আপনার সভাপতি লইলেন না তো হইলে মাহফিল লড়ে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আবু জেহেলে রুক্ষা যায় কিন্তু আগাইয়া আইয়া না, তারা বুঝ জ্বালাইছে যে কুদুর শুইলে নবীজির আব্বা না দুনিয়াতে নাই, আমির হামজা বেড়াটা কি হস না ডাক, আমি আবু জেহেল দিলে একটা কেন সাফা সুফা খেলে এলিত না। এই জন্য আবু জেহেলে করছে কি আজ্ঞায় কিন্তু দেয় না। কিন্তু নবীর আফন চাচা আবুল আহাবে চিন্তা করলো তে যে বাপদাদার ধর্মের মুখে সুনকালি মাখাইয়া 360 দেবদেবীর বিরোধিতা করে এক আল্লাহর কথা কইয়া লাইলো, অহন যদি আমরা দুমদইরা থাকি তো তার কথা এস্টাবলিশড হইয়া যায় গিয়া। নবী হইলে আমিও না হয় আমি তার চাচা, দেখায় শোনাও তো খারাপ না, টেহা পয়সাও বালা, আমি নবী বাদ দিয়ে তিন তার মা নাই বাপ নাই, আমরা তারে খাওয়াইয়া টাওয়াইয়া বড় করলা, তে বিলে নবী আমি থাকতে। নাউজুবিল্লাহ কইতেন না। তারা যখন এমনি পজিশন লইয়া ইয়াটা করলো, এখন আমার সিহন কথাটা হইলো নবীজি যদি আজ কেউ খেত দখল দিত, কেউ গাছ কাটটা লাইতো, অথবা কেউ টেহামাইরা দিত, অথবা উনি নির্বাচন করতে চাইছে লগের বেড়ায় নবীর বিরোধিতা করছে, এই ডরো মন্ডারে বুঝ দিতাম। নবীজি মাত্র দুইটা কথা কইছে, লা ইলাহা মুহাম্মাদুর। এই দুইটা কথা কনের লগে লগে নবীর এমনি মারত ধরন, টিটকারি মারন, ফাত্তর দিয়ে ইডা দিয়া লাওন, দৌড়ান দেওয়ান, শেষ পর্যন্ত নবীজির উপরে কত অন্যায় বিচারটা করলো, জেলখানাত নিয়ে ঢুকাইলো, খানা টানা বন্ধ, লেনদেন বন্ধ, অক্কাটা লাস্টে দিয়ে তো নবীর আর মক্কায় থাকতে দিল না। সুবহানাল্লাহ কইতেন না। তাইলে কারবারটা কি দাঁড়াইলো, কারণটা কিটা এটা বার করার দরকার আছে। জিকির তো আমরাও করি, লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরাও কই, নাগেশ দরবারও জিকির হয় ঘন্টার পরে ঘন্টা, মাসে 2 বার, বছরে 1 দিন 3 বার, এরপর ইসালে সব মাহফিল, কত কারণে মাহফিল লগি আমরা জিকির করি। আমরাও তো কতক্ষণ আগে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ জিকির করছি না। তো আমরা কেউ মারতো আইয়া না, টিটকারিও মারে না, ফাত্তর দেইটা দেয় না, বরংস আমি জিকির করলে অনেক জায়গায় দেখছি মানুষে কয় মাশাআল্লাহ নাগেশের হুজুরে যে জিকিরটা করে মনে হয় যেন গাছে জিকির করে, মাছে জিকির করে। অনেকে আবার বেরিয়েতে দেশি মুরগার ডিম ফাড়ায়, তারপরে গিয়া মুরগার ছাও দেয়, তারপরে দুধ খাওয়ায়, এরপরে বিদেশি ফুতের টেহারা, মাছের মাথাটা, গরুর কলজাটা, কেন এত তান আদর যত্ন করে হগলে মিললে বিরোধিতা করব দূরের কথা। কয় মাশাআল্লাহ আমরা হুজুররা যে জিকির করে, জিকিরটি যে সুন্দর হয়, অকরে দল মত নির্বিশেষে নামাজি বেনামাজি সুদখুর মদখুর ঘুষখুর হগলে জিকিরের আরো প্রশংসা করে। আর নবীজি খালি এর দূরে তো কইছি লা ইলাহা মুহাম্মাদুর। আমরা কইলে দি মানুষ আপনারা আদর করে যত্ন করে, হাদিয়া দেয়, দেশি মুরগার ডিম ফাড়ায়, মুরগা জব করে খাওয়ায়, গরুর কলজাটা, মাছের মাথাটা, বিদেশি ফুতের টেহারা, গাছের লাউডা সব আমরা আদর যত্ন করে খাওয়ায়। আর নবীজি এর দূর কোনে উনারে মারতো ধরে, টিটকারি মারে, মস্কারা করে, পাগল কয়, জাদুঘর কয়, জিনে ধরছে কয়, শেষ পর্যন্ত মক্কাতে তারাই দিল। তইলে বুঝা গেল আমরা যেই সুন্দর করে জিকিরটা পারি, নবীজি বুধে আটকা কইয়া লাইছে, উনি বুধে বুঝাইয়া কইতে পারছে না, অথবা উনারটা সুন্দর হয় না। সুন্দর কিরকম সুর বুধে খারাপ ছিল নাকি নাকি এরকম? ও মামা নাউজুবিল্লাহ কয় না দি। আমরা যে দূর পারি নবীজিকে এত ভালো পারছে না খারাপ পারছে? অবশ্যই ভালো পারছে, বুঝাইয়া কইতে পারছে। এরপরে নবীজিরে মারতো ধরে, কারণটা কি? কারণ একটা আমি বিচাইরা পাইছি। কারণ হইল আমরা লা ইলাহা ইল্লাল্লাহ নাগাইশের হিসাবে যদি একাধারে 2 বছরও জিকির করে, এতে কেউর কিচ্ছু আসে যায় না। এটার কারণে কেউর কোনো ক্ষতি হইতো না, এই হুনলো লাভ হইলো নাগাইশের হিসাবে জিকিরের কারণে কেউর কিচ্ছু বন্ধ হইতো না। কিন্তু আবু জেহেলে বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বুঝছনি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আমি আবু জেহেলের বেড়াগিরি শেষ।
তো হেবাড়ার বেড়াগিরি শেষ, হেবাড়াকে ফেরতে দিয়ে রাখবো, হেবাড়া তো ফিরাইয়া ধরবো এখানে। আবুল আহাবে বুঝা লাইছে আমার সবজি টেহা তো সুদের টেহা, আমার ব্যবসাটাই সুদের ব্যবসা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বুঝছো নি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আবুল আহাবের সুদ শেষ। যারা পূজা দিত তার কাছে আইনা সেটা সাধারণ মানুষে ওই ছেলের অসুখ পরীক্ষা দিব, তারপরে গিয়ে বিদেশ যাইব, ব্যবসা করব, তখন আইয়া ওই ব্রাহ্মণ যারা দেব ঠাকুর আছিল তার কাছে আইনা কেউ কলা দিত, দুধ দিত, ছাগলের চাউ দিত, মুরগার চাউ দিত, নতুন ধুতি দিত, কলস দিত, তারা এডি দিয়া পূজা দিয়া সবজি লইয়া বাজ যাইত গা। তখন তারা মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলে আমার কলাও শেষ, দুধও শেষ। ঠিক কিনা কম? এখন যার যার স্বার্থের ভিতরে যখন আঘাত লাগছে, এই স্বার্থের ভিতরে আঘাত লাগার কারণে সব এক হইয়া গেছে গা, সব এক। দোকানদার, কাস্টমার, ইমাম সাহেব, মুসল্লি, পূজা দেউন্যা, ঠাকুর, ব্রাহ্মণ সব মিল্লা এক হইয়া সেরা কয় ও মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ যেমন তেমন লা ইলাহা ইল্লাল্লাহ না। মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল 360 দেবদেবীর পূজা শেষ, কলা শেষ, দুধ শেষ, নতুন ধুতি শেষ, হেবাড়ার ব্যবসা শেষ, হেবাড়ার নেতাগিরি শেষ। সব নেতা সুদখুর ওই ধর্ম ব্যবসায়ী সবাই মিললে একখান হইয়া কইছে টাকা যাবে, টাকা নাও, মোহাম্মদের কলমা ঠেকাও। ঠিক কিনা বলেন?